ডিসকাস অ্যাবাউট রিং মেশিনে ব্রেকেজ হওয়ার কারণ কি? কজ অফ ব্রেকেজ ইন রিং মেশিন। তো রিং মেশিনে সাধারণত বিভিন্ন কারণে ব্রেকেজ হয়ে থাকে, সে কারণগুলো আমি উল্লেখ করব ইনশাল্লাহ। তো যেমন ধরুন, ইফ রিং ফ্রেম ড্রাফট ইজ এক্সেস, ঠিক আছে। তো রিং মেশিনে যদি ড্রাফট অতিরিক্ত হয়, আমি লিখে দিয়েছি যে ড্রাফট জোন ভাইব্রেশন দেন ব্রেকেজ, অর্থাৎ যদি আপনার ড্রাফট যদি রিং মেশিনে 40 হয় কিংবা 40-এর উপরে হয়, ঠিক আছে, 40-এর উপরে হলে ড্রাফটিং জোন ভাইব্রেশন হবে, আলটিমেটলি রিং মেশিনে ব্রেকেজ ক্রিয়েট হবে, ঠিক আছে, ব্রেকেজ হবে। এই জন্য রিং মেশিনের যে ড্রাফট আছে সেটা অবশ্যই 40-এর নিচে থাকতে হবে, 35, 36, 37, 38 এরকম হলে ভালো হয়, ঠিক আছে। তো অর্থাৎ যে রিং মেশিনে এক্সেসিভ ড্রাফট হলে রিং মেশিনে ব্রেকেজ হবে। নেক্সট আসি কাউন্ট ওয়াইজ রিং ট্রাভেলার সিলেকশন। তো ধরুন রিং মেশিনে কাউন্ট ওয়াইজ রিং ট্রাভেলার সিলেকশনটা বড় একটা ব্যাপার। ধরুন আপনি রিং মেশিনে 30 কাউন্ট চালাচ্ছেন, 30 কাউন্ট চালাচ্ছেন, সেক্ষেত্রে 30 কাউন্টের ট্রাভেলার ধরুন আপনি দিয়েছেন 30 অথবা 40, সেখানে যদি আপনার নাম্বার 1 দিয়ে চালান, রানিং রাখেন, সেক্ষেত্রে কিন্তু রিং মেশিনে ব্রেকেজ হবে। এই জন্য কাউন্ট ওয়াইজ যে রিং ট্রাভেলার সিলেকশনটা বড় একটা ব্যাপার। তো এরপর আসি রিং ট্রাভেলার টাইম ওভার। তো রিং মেশিনে একটা ট্রাভেলার লাগানোর পর একটা টাইম থাকে, যে সেটা হতে পারে 7 ডেজ অথবা 10 ডেজ, এরকম একটা সময় থাকে। তো এর ভিতরে এর বাইরে যদি চলে যায়, ধরুন আপনার 15 ডেজ হয়ে গেছে, 16 ডেজ হয়ে গেছে, 15-16 দিন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই ট্রাভেলারটা ওর্ন হয়ে যাবে, মানে পুরাতন হয়ে যাবে, আলটিমেটলি সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে। তো তখন রিং মেশিনে ব্রেকেজ হবে। এই জন্য রিং মেশিনে যে ট্রাভেলার চেঞ্জের শিডিউলটা সেটা ঠিকভাবে মেনটেন করতে হবে। তো এরপর আসি ইমপ্রপার স্পিন্ডেল স্পিড অর স্পিড প্যাটার্ন, অর্থাৎ রিং মেশিনে যে স্পিন্ডেল স্পিড আছে সেটা কাউন্ট ওয়াইজ সঠিকভাবে দিতে হবে, এবং কি স্পিড প্যাটার্ন যে আছে সেই স্পিড প্যাটার্নটা সঠিকভাবে সেখানে সেটিং করতে হবে। তো 30 কাউন্টের জন্য যে স্পিড প্যাটার্নটা আছে সেটা কিন্তু আপনার যদি আপনি 20 কাউন্ট অর্থাৎ 20 কাউন্টে দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না, আলটিমেটলি রিং মেশিনে ব্রেকেজ হবে। তো এরপর আসি ইমপ্রপার স্যাডেল গেজ। তো স্যাডেল গেজটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রিং মেশিনে। যদি স্যাডেল গেজ আপনার বেশি হয়ে থাকে, যে স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু রিং মেশিনে ব্রেকেজ হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এরপর আসি ব্রেক ড্রাফট অ্যাজ পার ম্যাটেরিয়াল টাইপ, ফাইবার স্ট্রেংথ, ঠিক আছে। তো ব্রেক ড্রাফটটা সাধারণত ম্যাটেরিয়াল যে কী টাইপ আছে, ফাইবার স্ট্রেংথ কেমন আছে, তো সেই অনুযায়ী কিন্তু ব্রেক ড্রাফটটা সেট আপ করতে হবে। ধরুন ব্যাক টিপিআই মোর দেন রিং ব্রেক ড্রাফট ইনক্রিজ, অর্থাৎ আপনি ধরুন ব্যাক প্রসেস অর্থাৎ রবিং যে টিপিআইটা টুইস্টটা সেটা আপনি বেশি দিয়েছেন, সেক্ষেত্রে রিং মেশিনেও কিন্তু ব্রেক ড্রাফটটা বেশি দিতে হবে। যদি আপনি ব্রেক ড্রাফট যদি আপনার রিং মেশিনে কম দেন, সেক্ষেত্রে কিন্তু ব্রেকেজ হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এরপর আসি রিং স্পিন্ডেল সেন্টারিং নট কারেক্ট। তো অনেক সময় রিং স্পিন্ডেলের যে সেন্টারিং ঠিক থাকে না, যার কারণে রিং মেশিনে ব্রেকেজ হয়ে থাকে। এই জন্য রিং স্পিন্ডেলের যে সেন্টারিংটা সঠিক রাখতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। তো এরপর আসি মেশিন ক্লিনিং অ্যান্ড অল টাইম ওভারহেড রানিং, অর্থাৎ মেশিন ক্লিনিং সঠিকভাবে করতে হবে, যেমন ধরুন যে ড্রাফটিং জোন ক্লিন, ঠিক আছে, টিন পলি ঝুঁকি পলি ক্লিন, তো এগুলো সঠিকভাবে করতে হবে। এরপর হচ্ছে যে অল টাইম, মানে সবসময় ওভারহেড রানিং রাখতে হবে। যদি ওভারহেড রানিং না থাকে, তাহলে কিন্তু ড্রাফটিং জোনের বরাবর অনেক ময়লা থাকবে, সেগুলো কিন্তু ভালোভাবে সাকশন করতে পারবে না ওভারহেড, যার কারণে সেটা ব্রেকেজ হতে পারে। তো এরপর আসি কাউন্ট ওয়াইজ স্পেসার সিলেকশন। তা কাউন্ট ওয়াইজ স্পেসার সিলেকশনটা না হলে কিন্তু আনড্রাফট হবে রিং মেশিনে। এই জন্য কাউন্ট ওয়াইজ যে স্পেসার সিলেকশনটা বড় একটা ব্যাপার। ধরুন আপনি 30 কাউন্টের জন্য স্পেসার দিয়েছেন 2.2, সেখানে যদি আপনি 2.5 দেন, তাহলে কিন্তু আপনার আনড্রাফট হবে, রিং মেশিনে ব্রেকেজ হবে। অথবা স্পেসার
কোথাও ভেঙে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে সেগুলো ইউজ করা যাবে না, সেগুলো বাতিল করে ফেলতে হবে, নতুন স্পেসার লাগাতে হবে। যদি এগুলো দিয়ে আমরা চালিয়ে থাকি তাহলে কিন্তু রিং মেশিনের ব্রেকেজ হবে। ওকে, তো এরপর হচ্ছে নিউমোফিল সাকশন টিউব, অর্থাৎ রিং মেশিনে যে নিউমোফিল যে সাকশন টিউব আছে, সাকশন যে আছে সাকশন করার যে যে টিউবটা আছে সেই টিউবগুলো সঠিকভাবে ক্লিন রাখতে হবে কাঠি মেরে। যদি সেগুলো ব্লক থাকে তাহলে কিন্তু রিং মেশিনের ব্রেকেজ হবে। তো এরপর আসি আরএস অ্যান্ড টেম্পারেচার। তো আরএস টেম্পারেচারটা বড় একটা ব্যাপার। আরএস টেম্পারেচার যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আপনার রিং মেশিনের ব্রেকেজ হবে। এক হচ্ছে যদি আপনার আরএসটা বেশি হয়ে যায় তাহলে রোলার ল্যাপিং হবে, আর যদি আরএস কম থাকে সেক্ষেত্রে ফ্লাই হবে, আলটিমেটলি ব্রেকেজ হবে, প্রোডাকশন কম হবে। তো কটনে সাধারণত 48 থেকে 52 আরএস রাখতে হয়, আর সিনথেটিকের ক্ষেত্রে আপনার 45 টু 48, 45 থেকে 48 আমরা রাখবো। এরপর আসি ল্যাপের সেন্টারিং ইনকারেক্ট। যদি ল্যাপের যে সেন্টারিং আছে সেটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু রিং মেশিনের ব্রেকেজ হবে। আরেকটা হচ্ছে যে রিং মেশিনে যে রিং কাপ ডায়া সেটা না ঠিক না থাকলেও কিন্তু ব্রেকেজ হবে। এরপর ওভারঅল যেটা বলবো যে র কটন সিলেকশন, এটা একটা বড় একটা ব্যাপার। যদি র কটন সঠিকভাবে সিলেকশন না করা হয় তাহলে কিন্তু রিং মেশিনের ব্রেকেজ হবে। যেমন ধরুন যে র কটনের লেন্থ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে শর্ট ফাইবার আছে, ট্রাশ আছে, হ্যাঁ, ম্যাচিউরিটি কতটুকু আছে, তো এগুলো বিষয় কিন্তু বড় একটা ব্যাপার। তারপর হচ্ছে যে আপনার যে এখানে ময়েশ্চার, হ্যাঁ, ময়েশ্চার কিন্তু কম বেশি হলেও কিন্তু পরবর্তীতে এটা কিন্তু আপনার রিংয়ে ইফেক্ট করবে, আলটিমেটলি সিএসপি কম হবে, হ্যাঁ, যে সুতরাং যে স্ট্রেংথটা কমে যাবে, রিং মেশিনের ব্রেকেজ হবে। তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।